আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের ঝরঝরে জর্দা সেমাই রান্না দেখাবো। তো জর্দা সেমাই রান্না করার জন্য আমি কুলসানের লম্বা সেমাই থেকে 1 প্যাকেট সেমাই নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরা করে ভেঙে একটা প্লেটে রেখে দিব। তো আমি দেখুন সুন্দর করে ভেঙে এটাকে ছোট ছোট করে ভেঙে রেখেছি। এ পর্যায়ে আমি একটা প্যানে 4-5টা এলাচ ও দারুচিনি দিয়ে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চা চামচ ঘি দেব। ঘি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সেমাইটা ঘিয়ে ভাজলে খেতে খুবই মজা লাগে। যাদের ঘি থাকবে না তারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবেন, তারপরও ঘিটা দিলে অনেক মজা লাগে, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে যখন সেমাইটা একদম বাদামি কালার ধারণ করবে তখন 1 কাপ পরিমাণে চিনি তার মধ্যে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এরপরে একটু লবণ দিব। তো লবণটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে আমি 2-3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা অপশনাল, কেউ দিলেও পারেন না দিলেও পারেন, এটা টেস্ট লাগার জন্য। এ পর্যায়ে আমি নারিকেল কোড়ানি দিয়ে দিলাম। তো এই নারিকেল কোড়া দিলে আরও বেশি মজা লাগে। আমার নারিকেলে অ্যালার্জি আছে দেখে আমি কম দিলাম, আপনারা যাদের কোনো সমস্যা না হয় তারা বেশি বেশি দিবেন, তাহলে আরও টেস্টটা বেশি হবে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে দেখেন আমার সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি সেমাইটাকে আর একটু রান্না করব। তো এবং নেড়ে চেড়ে যখন দেখব সেমাইটা একদম সেদ্ধ হয়ে ঝরঝরা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখলাম হয়ে গেছে, এই পর্যায়ে আমি কাজু কিশমিশ এগুলো দিয়ে সুন্দরভাবে আরও 2-3 মিনিট রান্না করব। তো আমার কাজু কিশমিশ দেয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দেখছি যে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে কিনা। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে দিব। তো আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, এখন আমি এটা পরিবেশন করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।